উত্তর পশ্চিম শ্রীলঙ্কার কাছে মান্নার দ্বীপ ও ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ এক প্রাচীন সেতু অ্যাডাম ব্রিজ, যা রাম সেতু নামেই বেশি পরিচিত। এ সেতু ৭,০০০ বছর পুরানো বলে দাবি করেছেন গবেষকরা। ১৪৮০ সালের ঘূর্ণিঝড়ে ব্রিজটি ভেঙে যাবার পর একে আর দেখা যায়নি সমুদ্রপৃষ্ঠের ওপরে। সেতুটি নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন, জল্পনা কল্পনা। পৃথিবীতে যত ঐতিহাসিক নির্মাণ রয়েছে তার মধ্যে এক আশ্চর্য নির্মাণ অ্যাডামস ব্রিজ, যা রাম সেতু নামেই বেশি পরিচিত। উত্তর পশ্চিম শ্রীলঙ্কার কাছে অবস্থিত মান্নার দ্বীপ ও ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত এক প্রাচীন সেতু এটি। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্থল সংযোগের এক অন্যতম মাধ্যম ছিল এ ব্রিজ, যা ৭,০০০ বছর পুরনো বলে দাবি করেন গবেষকরা। বিজ্ঞানীদের মতে ব্রিজটি ১৪৮০ সাল পর্যন্ত পুরোপুরিভাবে ছিল সমুদ্রপৃষ্ঠের উপরে। তবে ওই বছরের একটি ঘূর্ণিঝড়ে ব্রিজটি ভেঙে যাবার পর একে আর সমুদ্রপৃষ্ঠের উপরে দেখা যায়নি। সেতুটির দৈর্ঘ্য ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার, যা চুনাপাথর ও বালি দিয়ে তৈরি। এ চুনাপাথরের গভীরতা ১ মিটারের বেশি নয়, তবে কিছু কিছু জায়গায় এর গভীরতা ৩০ ফুট পর্যন্ত। All Time Roma. Taste it, love it. ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন তিনি শ্রীলঙ্কার আদম পিক নামের একটি পর্বে পতিত হন এবং ১,০০০ বছর প্রার্থনা করেন, যেখানে ১.৮ মিটারের একটি পায়ের ছাপ রয়েছে। তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি রাম সেতু হিসেবেই পরিচিত। রামায়ণ অনুযায়ী রামের স্ত্রী সীতাকে লঙ্কার রাজা রাবণ অপহরণ করে নিয়ে গেলে রাম তাকে উদ্ধার করতে সেতু বানানোর নির্দেশ দেন। বানর সেনাদের সহায়তায় মাত্র ৫ দিনে এ সেতু নির্মিত হয় লঙ্কা যাওয়ার জন্য, যে কারণে এই সেতুটি রাম সেতু নামে পরিচিতি পায়। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।